সূর্য, তুমি ফিরে এলে, কোনো প্রবলেম হয়েছে? কি হয়েছে সেটা আমি নিজে মুখে বললে তো বিশ্বাস করবে না, নিজে চোখে দেখলে তাহলে বিশ্বাস করতে। মিশকা ছিল ওখানে? ও গেছিল ওখানে? নিশ্চয়ই ও তোমাদের মধ্যে আবার কোনো সমস্যা তৈরি করেছে, তাই না? হ্যাঁ, ও গিয়েছিল, কিন্তু ওর জন্য আমি খুব বাঁচা বেঁচে গেছি, না হলে আমাকে খুব বড় একটা ফাঁদে ফেলছিল তোমাদের সবার আদরের দীপা। কি কি বললে? কি বলছো কি তুমি? ও আবার আমাকে ঠকিয়েছে, বারবার আমাকে ঠকাচ্ছে, মেয়ে দুটো নামে দোহাই দিয়ে আমাকে আবার ট্র্যাপে ফেলার চেষ্টা করছিল। সূর্য, তোমার মাথা খারাপ হয়ে গেছে। একসাথে থেকেও তুমি দীপাকে ভুল বুঝছো। আমার কোনো ভুল হচ্ছে না, দীপার মুখোশ এবার আমার চোখের সামনে খুলে গেছে। আমি এখানে নিজে থেকে আসি, ওই আমায় বলেছে চলে যেতে। দীপা তোমাকে বলেছে ফিরে আসতে? হ্যাঁ আন্টি, দীপাই বলেছে। ও ঠকবাজিটা। চুপ করো। তোমার মুখ থেকে দীপা নামে আমি একটা কথাও শুনতে চাই না। কিন্তু হয়েছেটা কি? দাদাইকে এত রেস্টলেস লাগছে কেন? যাই হোক না কেন, এটা দীপা আর সূর্যর ব্যক্তিগত ব্যাপার, ওদের পার্সোনাল স্পেসে। আচ্ছা, ও তো তোমার বন্ধু হয়, খুব ভালো বন্ধু। ও তোমাদের ব্যাপারে, তোমাদের নিজস্ব ব্যাপার, তোমাদের রিলেশনশিপের মধ্যে সবসময় ঢুকে পড়ে কেন? কেন তোমরা ওকে এলাও করো? মা, ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু দাদাই যখন নিজের মুখে বলছেন দিদি বলেছে চলে আসতে, সেটা তো মিথ্যে নয়। সত্যি সত্যি হয়তো দিদি এমন কিছু করেছে যেটার জন্য মিশকা ইনভলভ হয়েছে, নয়তো দাদাই শুধু মিশকার কথার উপর বেস করে কোর্টের রায়ের এগেইনস্টে ছোট বৌমা, থামো থামো, তুমি থামো প্লিজ, বিষয়টাকে আর জটিল করো না। সূর্য, তুই বলতো এক্স্যাক্টলি কি হয়েছে? বেআই মশাই, আর খুঁচিয়ে জিজ্ঞেস করবেন না এসব। ছেলেটার দিকে ভালো করে তাকান তো, মুখখানা করে শুকিয়ে গেছে, আমার বুকের ভেতরটা কেমন হু হু করছে গো মা, গো মা। আরে রত্না দেবী, আপনি আর আপনার মেয়ে দয়া করে একটু চুপ করে থাকুন প্লিজ। এখন একটু চুপ করে থাকুন। চুপ করে তো ছিলাম, কিন্তু আর চুপ করে থাকতে পারছি না বেয়ান। লজ্জায় আমার মাথা খাটা গিয়ে একেবারে মাটিতে গড়াগড়ি কাটছে। ছি 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 ছি, দীপাটা এরকম একটা কাণ্ড ঘটালো। হ্যাঁ, লজ্জা পেলে তো মানুষ চুপ করে থাকে, এত কথা বলে কি? এই মিশকা, তুমি যেখানেই থাকো সেখানে একটা সমস্যা তৈরি হয়, তুমি প্লিজ এসো তো। তুই ওনাদের এসো প্লিজ। মিশকা দাঁড়া। দীপা দোষ ঢাকতে, ওকে ভালো প্রমাণ করার জন্য বারবার সবাইকে খারাপ প্রমাণ করাটা কি খুব জরুরি? কোনটা ঠিক কোনটা ভুল সেই বোধ তোমার আছে? আসল নকল বোঝার মতো শিক্ষা তোমার একদিন ছিল। আমি দিনের পর দিন ভুল করে গেছি, তুমি আমাকে বুঝিয়েছো যে আমি ভুল করছি। তুমি দীপার পাশে ছিলে প্রত্যেক পদে। আমি যতবার ভুল করে গেছি ততবার তুমি আমাকে বুঝিয়েছো যে দীপা ঠিক করছে, কারণ তুমি জানতে আমি ভুল ছিলাম। আর আজ সেই তুমি আসল নকলের মধ্যে যে মিনিমাম ফারাকটুকু থাকে তার ক্ষমতাও হারিয়ে ফেলেছো। তুমি আমাকে দোষ দিচ্ছ মা? কি মনে হয় তোমার আমি এতটা স্টুপিড? শুধু মনে হয় না, তুই অ্যাকচুয়ালি স্টুপিড। বড় বৌমার সঙ্গে এই কবছর ধরে তুই যা করে চলেছিস সেটাকে স্টুপিডিটি বলে। তোমরা না জেনে দীপাকে সাপোর্ট করে যাচ্ছ, একবারও জানতে চাইছো না আমি এতগুলো কথা কেন বলছি, এত রিয়াক্ট কেন করছি। তুমি জানো ওর সাথে কি করেছে? কি করেছে তোমার সাথেও? দীপা কি করতে পারে কি করতে পারে না আমি জানি। আমি ওকে বিশ্বাস করি, আমি ওর সাথে আছি। বিশ্বাস, ভরসা,
আমিও করেছিলাম ওকে, ভেবেছিলাম যাই হয়ে থাকুক না কেন একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, কত সুযোগ ও পেয়েছিল, নিজেকে শুধরায়নি। আমি জানি ও নিজেকে শুধরানোর মেয়ে নয়, ঠকবাজি ওর রক্তে মিশে গেছে। ও আমাকে এখনো ঠকিয়ে যাচ্ছে, প্রতারণা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এটাই করবে, আমি খুব ভালো করে জানি। সব কি বলছো তুমি সূর্য? বাবা, বাবা কি হয়েছে? তোমাকে কেউ বকেছে নাকি কেউ কষ্ট দিয়েছে? কাদের বাবা? আমি তো আছি, দেখি। কে তোমাকে কষ্ট দিয়েছে বড়? একবার আমাকে বলো, তাহলে দেখো আমি ওর কি করি। আর তুমি কেন মার কাছ থেকে চলে এলে? তোমার কি মার সাথে ঝগড়া হয়েছে তাই কষ্ট হচ্ছে? বাদামের সাথে ঝগড়া হলে আমারও কষ্ট হয়, কিন্তু ওরা তো ভালো। দাঁড়াও, আমি আছি তো, সব ঠিক করে দেব। মা, তুই আমার সব, আর কিচ্ছু চাই না আমার, কিচ্ছু না। রূপা, শোন না মা, এমনটা করিস না, আমার খুব ভুল হয়ে গেছে। এভাবে আমি আর তোকে বলবো না, আর বকবো না। আমি জানি আমি তোকে অনেকটা কষ্ট দিয়েছি। প্লিজ রূপা, এরকমটা আর হবে না আমার। কেঁদো না মা। তুই কষ্ট পেলে যে আমারও খুব কষ্ট হয়, আর আজ আমি তোকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি মা। বকেছ, মন খারাপ হয়েছে রূপার, কিন্তু মা তুমি কাঁদলে যে আমার আরো বেশি মন খারাপ হয়। দেখি, বাবা বুঝি তোমাকে কষ্ট দিয়েছে? দীপা, এগুলো এখানে কেন? জিনিসের জায়গায় রাখ। বাবা কি হয়েছে তোমার? কিছু না। এক্সকিউজ মি, দাঁড়াও। তোমার তো এই ঘরে কাজ থাকার কথা নয়, তুমি বরং এখন এসো মিশকা। না মা, ওখানে থাক, তুই ভেতরে আয়। না, আমাকে একটু জলটা দে না।
না, আর সূর্যর মুখটা ভালো নেই। এখন মিশকাকে কিছু না বলেই ভালো। থ্যাংক ইউ। একটু অসম থেকে আসছে। আমি জানি সব থেকে বেশি কষ্ট তুমি বাবার জন্যই পাও। না রে মা, আমি তোকে বকেছি তাই। রূপা ছোট হলেও সব বোঝে। কেন তুমি এরকম লুকোচুরি খেলো মা? লুকোচুরি? বাবাকে নিয়েও খেলো কেন? রূপা জানে রূপার বাবা আছে, তাও রূপা বাবাকে দেখেনি, গলা শোনেনি। কেন বলো তো? বাবার জন্য এত কষ্ট পাও তুমি? রূপা একদিন বাবাকে ঠিক খুঁজে নিয়ে আসবে তোমার কাছে, আর বাবা তোমাকে সরি বলবে। দেখো, অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।